বাবা বাবা মারবো না বাবা, হাতি মু বাবা, বাবা মারবো না বাবা, বাবা মারবো না বাবা। আজকে দিতে হবে, তার মধ্যে ফের আমরা 5 লাখ টাকা দিয়েছি, 3 টাকা জন্ম বেঁচে দিয়েছি, আর আমাদের খুব করে টাকা পয়সা কিছুই নেই। এই ঘটনাটি যেন সিনেমাকেও হার মানায়। 37 জন যুবক ভাগ্য বদলের আশায় যেতে চেয়েছিল সুদূর ইতালি। ইউরোপের দেশে গিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি করতে চেয়েছিল আপনজনদের ভাগ্যের পরিবর্তন এবং জীবন মানের পরিবর্তন। কিন্তু তারা তো জানতো না তাদের সাথে ঠিক কী ঘটতে যাচ্ছে। দালালরা তাদেরকে কথা দিয়েছিল তাদেরকে নিয়ে যাবে সুদূর ইতালিতে, কিন্তু ঘটে উল্টো ঘটনা। তাদেরকে নিয়ে যাওয়া হয় লিবিয়াতে। লিবিয়াতে নিয়ে যাওয়ার পর তাদেরকে মাফিয়াদের হাতে তুলে দেওয়া হয় এবং সেই মাফিয়ারা ওই 37 জন যুবকের উপর নির্মম অত্যাচার চালাতে শুরু করে। ভিডিও কলের মাধ্যমে তাদেরকে যে অত্যাচার করা হয় সেই অত্যাচারের ভিডিও দেখানো হয় পরিবারকে। হাত পা বেঁধে নির্মমভাবে অত্যাচার করা হয়। যখন পরিবারের সদস্যরা সন্তানদের বা আপনজনের ওই ভিডিও দেখে তখন তারা চুপ থাকতে পারে না। তখন তাদের কাছে মুক্তিপণ দাবি করা হয়। দফায় দফায় পরিবারের সদস্যরা ওই মাফিয়াদেরকে টাকা দেওয়া সত্ত্বেও তারা ক্ষান্ত হয় না। এক এক দফায় 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ করে টাকা দেওয়া হয় এবং তারা আবারও অত্যাচার করে এবং সেই ভিডিও পরিবারকে দেখায় এবং পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। এর থেকে ভয়ানক আর নির্মম ঘটনা কি হতে পারে? ওই যুবকদের ভবিষ্যৎ কি এখনও জানা যাচ্ছে না। মনে হচ্ছে এমন একটি সিনেমাতে তারা আবদ্ধ যেখানে মাফিয়া আছে, তারা রয়েছে শুধু এখন একজন নায়কের অভাব যে তাদেরকে উদ্ধার করে আনবে। তাদের ভবিষ্যৎ আসলে কি এখনো পর্যন্ত কেউ জানে না। তারা বেঁচে ফিরতে পারবে কিনা সে কথাও পরিবার জানে না। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যাচ্ছিল একটি মা ভিডিও কলে হাহাকার করে কাঁদছেন এবং মাফিয়াদেরকে বলছেন আর মাইরো না বাবা, আর মাইরো না, আরও টাকা দিব। কিন্তু ওই পরিবারের সদস্যগুলো এখনো জানে না তারা টাকা কোথা থেকে দিবে। চলুন এই বিষয়ে আপনাদেরকে কিছু ভিডিও দেখায়। কিভাবে দেবো? আমার বাড়ি খাবার তো দেয়, যদি এর বাসায় খাই বাগান পানি বানাচ্ছি আমি সবই 10 লাখ টাকা আজকে দিতে হবে, তার মধ্যে ফের আমরা 5 লাখ টাকা দিয়েছি, 3 টাকা জন্ম বেঁচে দিয়েছি, আর আমাদের খুব করে টাকা পয়সা কিছুই নেই। বাবা বাবা মারবো না বাবা, মারবো না বাবা, বাবা মারবো না বাবা, বাবা মারবো না বাবা, বাবা ও বাবা, বাবা বাবা মারবো না বাবা, হাতি মু বাবা, বাবা মারবো না বাবা, বাবা মারবো না বাবা, ও বাবা, বাবা আমরা গরিব মানুষ বাবা, এতিম এতিম বাবা, মিসকিন বাবা, মারবো না বাবা, ও বাবা, বাবা ও বাবা, বাবা মারবো না বাবা, হাতি মু বাবা, ধান ম্যানেজ করতেছি বাবা, এই যে দেখো বাবা, বাবা হারা রাত ঘুমাইনি বাবা, বাবা ও বাবা মারবো না বাবা, হাতি মু বাবা, হাতি মু বাবা, বাবা ও বাবা মারবো না বাবা, বাবা বাবা ও বাবা হাতি মু বাবা, বাবা হাতি মু ও বাবা, বাবা ভিডিও বানি নাই বাবা, ও বাবা, বাবা তোমাকে পাই করছি বাবা, বাবা তোমাকে পাই করছি বাবা, ও বাবা, বাবা ওই দেখো বাবা, ও বাবা, এ বাবা, এ বাবা, বাবা পাই করছি বাবা, বাবা। দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন। আসলে তাদের কপালে কি রয়েছে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তাদেরকে উদ্ধার করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, রাষ্ট্রের আসলে এখন কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? 37 জন মানুষ একটা জেলা থেকে এভাবে নির্মম পরিস্থিতিতে পড়েছে, এখন তাদেরকে উদ্ধার করা অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব। তো কি ধরনের পদক্ষেপ নিলে তাদেরকে উদ্ধার করা সম্ভব হবে বলে মনে হয় আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ।